রাস পূর্ণিমাতে শান্তিপুর যাওয়ার কথা ভাবছেন? তবে এই ভিডিওটি না দেখে কিন্তু যাবেন না, কারণ এই ভিডিওতে থাকবে রাস পূর্ণিমাতে শান্তিপুর ঘোরার সমস্ত তথ্য। 2 মাস আগের কথা, আমি শান্তিপুর এসেছিলাম একটু ঘুরে দেখতে, গঙ্গার তীরের এই ছোট্ট শহরটিকে। আর তখনই মনে মনে ঠিক করেছিলাম যে রাস পূর্ণিমাতে আমি আবার ফিরে আসব, কারণ শান্তিপুরের রাস উৎসব নাকি একেবারে অন্যরকম। আর যেমন ভাবনা তেমনই কাজ, সেই প্রতিশ্রুতি রাখতেই আমি রওনা দিলাম 4 তারিখে মানে 4 নভেম্বর কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে শান্তিপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে শান্তিপুর নিজের গাড়ি বা ট্রেনে কিভাবে যাবেন তার রয়েছে এর ঠিক আগের পর্বে, ওটা আপনারা দেখে নেবেন একবার। তাই এই পর্বে আমি সেইগুলি আলোচনা না করে মেইন ফোকাস যে রাস যাত্রা তা নিয়েই কথা বলব। কলকাতা থেকে শান্তিপুর পৌঁছানোর আমাদের রুটটা ছিল সাউথ কলকাতা থেকে এয়ারপোর্ট আমরা গেছিলাম, তারপর সেখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে পৌঁছেছিলাম বড়জাগুলি মোড়। আর বড়জাগুলি মোড় থেকে আমরা NH-12 ধরেছিলাম। এখানে আপনারা এই জার্নির প্রথম টোল পে করবেন। তারপর ধীরে ধীরে চাকদা পায়রাডাঙ্গা পার হয়ে আমরা পৌঁছেছিলাম রানাঘাট এবং সেখান থেকে ফুলিয়া পার হয়ে শান্তিপুর। আমি এই পর্বে উল্লেখ করব শান্তিপুরের রাস পূর্ণিমাতে আপনারা বিগ্রহ বাড়ির কোন কোন পুজোগুলি দেখবেন, আর তার সাথে উল্লেখ থাকবে প্যান্ডেল কি কি ঘুরে দেখবেন। এবার রাইট হ্যান্ড সাইডে ঢুকছি, এটা হাইওয়ে থেকে আপনাদেরকে ঢুকতে হবে, এটা অ্যাকচুয়ালি বাঁ দিকে ঢুকতে হবে। আমরা ইউটার্ন নিলাম বলে রাইট হ্যান্ড সাইডে ঢুকলাম। আর এখান থেকে শান্তিপুর হচ্ছে 4.4 কিলোমিটার। শান্তিপুরের দিকে জাস্ট ঢুকেছি আর এই দেখুন অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে। আমার এই ডান হাতে বা হাতে পেয়ে গেলাম একটা প্যান্ডেল। সাংস্কৃতিক কৃষ্টি সংস্কৃতির পীঠস্থান। পৌঁছালাম মোড়ের প্যান্ডেল। এটি শান্তিপুরের থানার একদম উল্টো দিকের মাঠেই বসে। এখানে দেখুন বিশালাকার মেলার আয়োজন হয়েছে, আর এবছরে এনাদের থিম হলো রাশিয়ার ইস্কন মন্দির। থানাপাড়ার প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি, অলমোস্ট হয়েই গেছে। আর দেখুন লোকের ভিড় এখনই, আর এখানে বিশাল বড় মেলা বসেছে। দেখুন বিশাল বড় বড় সব খাবারের দোকান বসে গেছে। জায়গায় দাঁড়িয়ে একবার খেয়ে দেখুন। থানাপাড়া ঘুরে আমরা পৌঁছালাম বৈষ্ণব পাড়া। এখানের মন্দির সাজানো কমপ্লিট, আর এখন চলছে মায়ের সাজ। এবার আমরা গাড়ি রেখে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আরো বাকি প্যান্ডেলগুলো দেখতে। আর এখন আমরা পৌঁছালাম বউবাজার পাড়া।
লক্ষ্মীতলা পাড়াতে। দেখুন লাইটিংগুলো দেখুন, আর তার সাথে প্রচুর চারিদিকে খাবারের দোকান বসে পড়েছে। ওয়াও, আমি দূর থেকে দেখতে পাচ্ছি দারুণ লাইটিং এখানে। আচ্ছা, লক্ষ্মীতলা পাড়া এবারে তাদের ৭৫তম বর্ষে পৌঁছেছে, আর এবছরে তাদের থিম হলো এয়ার স্ট্রাইক। এবার আমরা এগিয়ে চলেছি প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজের এবছরের থিম হলো মহাকুম্ভ মন্দির। আমরা এখন যাচ্ছি রামকৃষ্ণ কলোনির দিকে, আর যে মোড়টা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে বাইগাছি মোড়। এখান থেকে এখন এগিয়ে চলেছি আমরা রামকৃষ্ণ কলোনির দিকে। আর এই রাস্তাটাই কিন্তু এখানের যে ফেমাস বাবলা অদ্বৈত পাঠ, সেইটা কিন্তু এই রাস্তা দিয়েই আপনারা যাবেন। রামকৃষ্ণ কলোনি তাদের ৪২তম বর্ষে পড়েছে, আর দেখুন তাদের থিম অপারেশন সিন্দুর। এগিয়ে চলেছি এখন আমরা স্টেশন রোডের দিকে। আর লাইটিংগুলো দেখুন, অপূর্ব সুন্দর লাইটিং, অপূর্ব সুন্দর লাইটিং, দারুণ লাগছে। ওয়াও, আমরা যাচ্ছিলাম স্টেশন রোডের দিকে আর পৌঁছে গেলাম যুব মুক্তি সংঘ। দেখুন অপূর্ব সুন্দর করেছে। আর প্যান্ডেলে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন দুদিকে ভর্তি মেলা, আর মেলা শেষ যেখানে হচ্ছে সেখানেই হচ্ছে এত সুন্দর একটা প্যান্ডেল। এটা করেছে অপেরা হাউস অফ প্যারিসের থিম। চলুন সামনে নিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন অপূর্ব থিম করেছে অপেরা হাউস অফ প্যারিস।
মহাশক্তি সংঘ দেখে আরেকটু এগাতেই পেলাম আমরা মহাশক্তি সংঘ, যাদের এবছরের থিম হলো হাওয়া মহল রাজস্থানে। এটা হচ্ছে বাইগাছি মোড়, আর বাইগাছির মোড়েই দেখুন আছে রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল। আর এই রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল থেকে সোজা গেলেই ওই হচ্ছে আরেকটা প্যান্ডেল। একটু এগিয়ে চললাম, আর এগাতেই আমরা পেলাম এখানের এক ফেমাস প্যান্ডেল, সেটি হলো শ্যামবাজার প্যান্ডেল। দেখুন এইবারের এনাদের থিম অপূর্ব সুন্দর এক মন্দির, আর সব থেকে যেটা আমার বেশি দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো ভিতরের সাজটা। চলুন দেখা যাক। পৌঁছালাম এক প্যান্ডেলে যার নাম হলো বা থিম হলো বহুরূপী। অপূর্ব অপূর্ব সুন্দর, একদম অন্য রকমের। আপনারা নিজেরা দেখে কমেন্ট করে বলুন কিরকম লাগলো এই বহুরূপী প্যান্ডেলটি। হলো বড় গোস্বামীর বাড়ির গেট, আর এই পাশেই দেখুন রাসকুঞ্জ সেজে উঠেছে। এখানে না আসলে কিন্তু শান্তিপুরের রাস পরিভ্রমণ পূর্ণ হবে না। চলে এসেছি বড় গোস্বামীর বাড়ি, আর দেখুন এখন সাজানো হচ্ছে কত সুন্দর করে, কিন্তু এখনো প্রচুর দর্শনার্থীদের ভিড় এখানে। চলুন ভেতরটা দেখানো যাক। এই হলো দুর্গা মন্দির। কদিন আগেই আপনাদেরকে দেখালাম এখানে বড় গোস্বামীর পুরো এই মন্দিরগুলো ঘুরিয়ে। আজকের এখন কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা বন্ধ, ঠাকুর এখনো আসেনি, কিন্তু দেখুন কিরকম ধুমধাম করে প্রিপারেশন চলছে। বড় গোস্বামীর বাড়ি ঘুরে এখন চলে আসলাম গোপীকান্ত জিউক বাড়ি, বা এটাকে খা বাড়িও বলে থাকে। চলুন ভেতরে আপনাদেরকে একবার নিয়ে যাই। এই হলো গোপীকান্ত জিউ বা খা বাড়ি নামে পরিচিত। আপনাদেরকে তো ভেতরটা দেখালাম, আর এখানে যদি আপনারা বিগ্রহ দেখতে চান আগামীকাল মানে 5 তারিখে আপনারা পেয়ে যাবেন এখানে বিগ্রহের দর্শন। এই হলো অদ্বৈত ভবনের মেন মন্দির, যেটা আপনাদেরকে দেখালাম। আর এখান থেকে জাস্ট হেঁটে আসলেই কয়েক পা 10 পা মতন হাঁটলেই হচ্ছে এখানে যেটা রাস মঞ্চ সুসজ্জিত হচ্ছে সেটা। এখন মঞ্চটা একদম সাজানো হয়ে গেছে, সন্ধ্যাবেলা এখানে বিগ্রহদেরকে নিয়ে আসবে। দেখুন কত লোক দেখতে আসছেন। এই যে
এটি হলো রাসমঞ্চ। বাইরের রাসমঞ্চটা তো আপনাদের দেখালাম, যেখানে সন্ধ্যাবেলায় সমস্ত বিগ্রহদের নিয়ে আসবে। আর এটা হলো আসল যে মন্দির। আমার আগের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে খুব ভালো করে দেখিয়েছি এইখানের মন্দিরগুলো, এখন আরেকবার একটু দেখিয়ে দিলাম। আমার শান্তিপুরের লাস্ট ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে তো এই মন্দিরটা খুব সুন্দরভাবে আপনাদের দেখানো আছে। যদি না ওটা দেখে থাকেন তাহলে দেখে নিন। কিন্তু আজকের এই ভিডিওর মেন পারপাস হচ্ছে এখানে রাস উৎসবকে দেখানো। পৌঁছে গেছি বিজয় কৃষ্ণ গোস্বামীর বাড়ি, আর এখানে লোকের ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। চলুন ভেতরটা দেখাই আপনাদেরকে। আমি এখন দাঁড়িয়ে আছি মঠ বাড়িতে। এখানেও দেখছেন ডেকোরেশন চলছে। এখানে বিগ্রহ বসাবে হচ্ছে বিকাল বেলাতে। এখানে মায়ের পুজো দেখুন, একটা ছবির মধ্যে মাকে পূজিত করা হয়।
এটি এখন দাঁড়িয়ে আছি আমি পোদ্দার বাড়িতে। এখন সাজগোজ চলছে। আজকে বিকাল থেকে এখানে সমস্ত কিছু বিগ্রহ নিয়ে চলে আসবে। খুব সুন্দর সাজানো চারিদিক, দেখুন, দেখেই মন ভরে যাচ্ছে। মনে হচ্ছে চুপচাপ একটা প্রান্তে বসে দেখতে থাকি পুরো চারিদিকটা। আর এই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানটাতেই হবে হচ্ছে রাসচক্র বা রাসমঞ্চ যেটা বলা হয়ে থাকে। পোদ্দার বাড়ি দেখালাম আপনাদেরকে, সাজগোজ চলছে খুব সুন্দর করে। সামনে বিশাল আকার একটা রাসমঞ্চ বানাচ্ছে। খুব মিস করবো, এটা বিকালে আসলে দেখলে বেশ ভালো লাগতো। বাট ঠিক আছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা তো একটা আইডিয়া পাচ্ছেন কীরকম হয়। অবশ্যই কিন্তু দেখবেন এবং জানাবেন কীরকম লাগছে। বিগ্রহ বাড়িগুলো কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম এখানে আসলাম এবং আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, খুব এনজয় করছি। খুব ভালো লাগলো এখানে সমস্ত বিগ্রহ বাড়িগুলো দেখে। আপনারা যারা এখনও অবধি আসেননি শান্তিপুর এই রাস উৎসবের সময়, অবশ্যই একবার আসুন, দেখে যান, আর কমেন্ট করে বলুন কীরকম লাগলো আপনাদের। ঘুরবেন যখন কীরকম লাগবে অবশ্যই জানাবেন। চলুন এরপর যাব আরও একটা জায়গায়, সেখানে নিয়ে চলুন। এই হলো এখানে নাট মন্দিরটা, দেখুন কি ভীষণ সুন্দরভাবে সাজানো। এর আগে যখন এসেছিলাম এটা এরকম সাজানো ছিল না। অপূর্ব অপূর্ব সুন্দর, এক কথায় দারুণ লাগছে। পৌঁছালাম ছোট গোস্বামীর বাড়ি। অপূর্বভাবে সেজে উঠেছে এ বাড়ি, সাথে রাসচক্রটাও অপূর্ব। আমি ফার্স্ট টাইম দেখছি এরকম রাসচক্র। আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে রাসচক্র সাজানো হচ্ছে। আপনারা সন্ধ্যাবেলার দিকে আসলে এটা দেখতে পাবেন। রাসচক্রটা অসাধারণ সুন্দর। পৌঁছালাম পাগলা গোস্বামীর বাড়ি। এখানেও সেজে উঠেছে বাড়ি, আর এই বাইরে হচ্ছে রাসমঞ্চটি। আর এর সাথেই আমার শান্তিপুরের রাস ভ্রমণ শেষ হলো। আমি যে টোটো নিয়ে ঘুরেছিলাম পুরো শান্তিপুর, সেই দাদার ডিটেলস আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিরকম লাগলো শান্তিপুরের এই রাস পরিভ্রমণ। আমার নাম হচ্ছে সৌরভ চক্রবর্তী, আমার বাড়ি শান্তিপুর, নদিয়া। ঠিক আছে, আমার ফোন নম্বর হচ্ছে 9749184669। আর একবার বলে দিচ্ছি 9749184669। এছাড়াও তার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আর শান্তিপুরে এসে আমার এই নাম্বারে যদি আগের দিন আপনারা কল করেন, শান্তিপুরে আসার আগের দিন, আমি আপনার স্টেশন থেকে গাইড করে নিতে পারবো। বা যদি বাই কারেও আসেন, কার পার্কিং করে আমি আপনাদের গাইড করে নিতে পারবো, কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না।